সকলকে নমস্কার। দিনের পর দিন বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতন বেড়েই চলেছে। আমরা গুটি কয়েক মানুষ ভারতবর্ষে হয়তো প্রতিবাদ জানাচ্ছি, বাংলায় আমরা গুটি কয়েক হিন্দুত্ববাদী মানুষ যারা পথে নামছি, যারা আন্দোলন করছি, যারা রাস্তায় নামছি, যারা বিরোধ প্রদর্শন করছি। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, যেটা আমাকে ব্যথিত করছে, যে যখন খলিফার ইসলাম ধর্মের ধর্মগুরু খলিফার অবমাননার জন্য সারা বিশ্বের মুসলমানরা এক হতে পারে, যখন গাজায় মুসলমানদের জন্য সারা বিশ্বের 118টি দেশে বিরোধ প্রদর্শন হতে পারে, তখন কেন সারা ভারতে বাংলাদেশের হিন্দুদের জন্য বিরোধ প্রদর্শন হবে না? এই বাংলাদেশ 1947 সালের আগে আমাদের ভারতবর্ষেরই অংশ ছিল, পূর্ব পাকিস্তানের অংশ হয় এবং 1971 সালে স্বাধীন হয়। তারপর থেকে এই 47 সালের পর থেকে দুবার তারা দুটি দেশের নাগরিক হয়, একবার পাকিস্তানের নাগরিক হয়, একবার বাংলাদেশের নাগরিক হয়, কিন্তু তারা একটা সময় ভারতবর্ষেরই অংশ ছিল। আজকে যে হিন্দুরা নির্বিচারে মার খাচ্ছে, ধর্ষিত হচ্ছে মায়েরা, যাদের বাড়িঘর ভাঙচুর হচ্ছে, গতকালকেও ঢাকায় ইস্কন মন্দিরে হামলা হয়েছে। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, কতটা বর্বর জাতি হতে পারে এই ইসলামিক মৌলবাদীরা, যারা ইস্কনের গরুগুলোকে পর্যন্ত রেহাই দিচ্ছে না। তারা গোমাতাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করছে। কতটা বর্বর জাতি এরা, তাদের এই কাজকর্ম থেকেই আমরা তা বুঝতে পারছি। যখন বাংলাদেশে হিন্দুদের ওপর এইভাবে নির্বিচারে হত্যা হচ্ছে, হিন্দু নিধনযজ্ঞ চলছে, যখন একের পর এক বাংলাদেশে হিন্দু মেয়েদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, যখন একের পর এক হিন্দু মন্দির ভাঙা হচ্ছে, হিন্দু নারী ধর্ষিত হচ্ছে, তখন কেন এই বাংলায় আমরা গুটি কয়েক হিন্দুত্ববাদীরাই শুধু পথে নামছি? এটা ভাবার বিষয়। কেন আমরা আপামর বাংলার সকল মানুষেরা পথে নামছি না? কি কারণ হতে পারে? একবার প্রশ্ন করবেন না? যদি আপনারা বলেন যে ভয় পাচ্ছেন, কিসের ভয়? আরে বাংলাদেশে ওই 8% 9% হিন্দু, তারা যখন রাস্তায় নামছে, তারা যখন প্রতিবাদ করছে, তারা যখন এখন বিপদের মুখে পড়ছে, তাদের পাশে আপনারা দাঁড়াবেন না? আরো আশ্চর্যের বিষয় হচ্ছে, বাংলাদেশ থেকে যারা একটা সময় এই দেশে এসে আশ্রয় নিয়েছেন, তারা কেন চুপ রয়েছেন? তারা কেন চুপচাপ রয়েছেন? তারা কেন রাস্তায় নামছেন না? তারা কেন পথে নামছেন না? আপনাদের তো ওই পারে কারো বোন রয়েছে, কারো আত্মীয় স্বজন রয়েছে, তাদের জন্য আপনাদের বুক কাঁপছে না? তাদের জন্য আপনার একটু জ্বালা যন্ত্রণা নেই? কেন আপনারা পথে নামছেন না? কেন আপনারা ছোট ছোট ক্ষুদ্র স্বার্থের জন্য পথে নামছেন না? কেন আপনারা ভয় পাচ্ছেন? কিসের ভয়? কিসের ভয়? কি করবে আপনাকে? মেরে ফেলবে? যদি ভয় পান তো ভয়ই থাকবেন। সময় আছে বন্ধু, বিরোধ প্রদর্শন করুন, বিরোধ প্রদর্শন করুন, পথে নামুন। যদি ভয় পান তাহলে ভয়ই পাবেন। আর যদি ভয়কে জয় করতে পারেন, হয়তো ভয় পেলে আপনি একবার হয়তো আপনার মাথাটা কাটা যাবে বিরোধ প্রদর্শন করতে গিয়ে, কিন্তু যদি আপনি সাহসের সাথে মাঠে নামেন, তাহলে চিরকাল মাথা উঁচু করে আপনি থাকতে পারবেন। আর যদি আজকে মাথা নিচু করে নামিয়ে থাকেন, তাহলে সারা জীবনের মতন আপনার মাথা নিচুতেই থাকবে, আপনার মাথা কাটা যাবে। তার জন্য আপনি যদি মাথা উঁচু করে বাঁচতে চান, তার জন্য পথে নামুন। হিন্দু অস্মিতার, বাঙালি হিন্দু অস্মিতার রক্ষার প্রশ্ন এটা। বাঙালি হিন্দুত্বের জন্য, বাঙালি হিন্দু অস্মিতা রক্ষার জন্য সকল হিন্দু পথে নামুন, পথে নামুন।